আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে একই ভিডিওতে তিনটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ঈদে এই রেসিপিগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে আমি আশা করছি। তো বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করি। চলুন, প্রথমেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই ইউনিক এবং মজাদার গরুর মাংসের রেসিপি। দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এখন একটু ভেজে গোল্ডেন লাইট কালার করে নেব। তো এই পেঁয়াজ কুচির মধ্যেই আমি কিছু গরম মশলা অ্যাড করছি। এখানে রয়েছে দারচিনি, থেতো করা এলাচ এবং তেজপাতা। এই পেঁয়াজের মধ্যে যদি আপনার এই গরম মশলাগুলো একটু এরকম ভেজে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। মশলাটা কিছুক্ষণ ভেজে আমি এখানে গরুর মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমি গরুর মাংসটা কী দিয়ে ম্যারিনেট করছি কষানোর ফাঁকে আপনাদেরকে বলে দিচ্ছি। 2 কেজি গরু মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া এবং 2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এখানে 2 চা চামচ ধনিয়া এবং 2 চামচের মতো জিরা বাটাও ব্যবহার করেছি। আর 4 টেবিল চামচ সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে আমি প্রায় আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর ঢাকনা দিয়েই কিন্তু মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে। এক পর্যায়ে দেখতে পাবেন যে মাংস থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে কষানোর কারণে আর চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখার কারণে এভাবেই কিন্তু পানি বেরিয়েছে। আর এই পানিটার সাথেই মাংসটাকে মোটামুটি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন আশা করি একটা লাইক দিয়ে শুরু করেছেন, আর যারা ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, ঝোলটা টেনে মাংসের কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এই অবস্থায় আমি মাংসটা দ্রুত সেদ্ধ হওয়ার জন্য একটা প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, মাংসের গায়ে গায়ে হয় এই পর্যায়ে পানি দিতে হবে, কারণ প্রেসার কুকারের পানি কিন্তু টানে না। যাই হোক, আমি 2-3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এই অবস্থায় ঢাকনা লাগিয়ে প্রথম সিটি ওঠার পর থেকে আমি 8 মিনিট রান্না করব। এই অবস্থায় চুলার আঁচটাকে একটু কমিয়ে দেব। তো রান্নাটা প্রেসার কুকারে হতে হতে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এখানে আমি অল্প কিছু সাদা তেল দিয়ে এর মধ্যে খানিকটা বাটার দিয়ে দিলাম। আমি বেশি পোলাওতে বাটার এবং ঘি দিয়ে রান্না করি, তাই তেল আমি কম ব্যবহার করি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটাকে এখন আপনাদেরকে তুলে দেখাচ্ছি। বন্ধুরা, যখন পেঁয়াজ বেরেস্তা করবেন, প্রথম অবস্থায় চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিবেন এবং পরবর্তীতে চুলার আঁচটা কমিয়ে নেবেন, এবং যখন হালকা একটু লাল হয়ে আসবে তখনই চুলাটা বন্ধ করে বেরেস্তাটা নাড়িয়ে চাড়িয়ে তুলে নেবেন, তাহলে পেঁয়াজ বেরেস্তা কালো হয়ে যাবে না। তো বন্ধুরা, পেঁয়াজ বেরেস্তা দেখিয়ে দিলাম। এরপর তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা এবং 1 চা চামচের মতো শাহজিরা। পোলাওতে শাহজিরা ব্যবহার করলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে। আর 1 মুঠো কিশমিশ আমি এর সাথেই একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও একটু এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এগুলোকে একটু কষিয়ে নিয়ে আগ থেকে কুচি করে রাখা গাজর দিয়ে দেব। আর এই প্লেন পোলাওর মধ্যে গাজর দিলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে এবং খেতেও বেশ ভালো লাগে। কে কে আমার মতো এভাবে পোলাওয়ের মধ্যে গাজর কুচি দিয়ে রান্না করেন, কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, গাজরটা একটু নাড়িয়ে নিয়ে আগ থেকেই ধুয়ে রাখা পোলার চাল এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি চালের পোলাও রান্না করছি।
তো 1 কেজি চালে আমি উঁচু করে 1 টেবিল চামচ লবণ ব্যবহার করি। আর এইভাবে লবণ ব্যবহার করলে একবারে পারফেক্ট লবণ হয়। তো লবণটা দিয়ে এখনও একটু মিক্সড করে নিচ্ছি ভালোভাবে, বা চালটাকে আরেকটু সময় ভেজে নিচ্ছি। কয়েকটা লবঙ্গ দিয়ে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও পানির সাথে মিক্সড করে দিতে পারেন। আর পোলাওতে এভাবে একটু দুধ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি 1 কেজি পোলাওর চালের সাথে দুধসহ 2 কেজি পানি ব্যবহার করেছি। তো পোলাওর চাল যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনারা একটু সেম করেই পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি নতুন চাল হয় তাহলে 1 কাপ পানি কম ব্যবহার করবেন। তো বন্ধুরা, ঢাকনা দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে। এখন গায়ে পানিটা হয়ে গেছে। পোলাওটাকে একটু উল্টিয়ে দিয়ে আবারও বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম। আবারও ঢাকনা খুলে একটু পোলাওটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি যারা আজকে প্রথম দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন পোলাওটাকে সম্পূর্ণ উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো এর মধ্যে এভাবে গরম মশলাগুলো সামনে চলে আসলে বেছে ফেলে দিতে পারেন। আমি সব সময় বাসায় সরের ঘি তৈরি করে থাকি। সর তুলে তারপর সেখান থেকে এভাবে ঘি এবং বাটার তৈরি করি। আমি পোলাওতে ঘি এবং বাটার দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তাই এখানে বেশ খানিকটা ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম এবং এখন আবারও পোলাওয়ের সাথে ঘিটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে আরও কিছু এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বেরেস্তাগুলো। অনেকে পোলাওয়ের সাথে এভাবে বেরেস্তা ব্যবহার করেন না, কারণ পোলাওয়ের কালারটা একটু লালচে হয়ে যায়। কিন্তু এভাবে বেরেস্তা পোলাওয়ের সাথে রান্নার সময় ব্যবহার করলে পোলাওটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, পোলাও আমার হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। গরুর মাংসটাকেও একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মাংসের মধ্যে এই ভাজার জিরার গুঁড়াটা দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো বন্ধুরা, আমার পোলাও এবং গরুর মাংস হয়ে গেছে। এখন আপনাদের চাইনিজ ভেজিটেবল রান্নাটা দেখিয়ে দেব। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, পেঁপে এবং ফুলকপি রয়েছে। এখানে রয়েছে পেঁয়াজকলি, পেঁয়াজ আর ফ্রোজেন করা মটরশুঁটি আর ক্যাপসিকাম। একটা পাতিলে বেশ কিছুটা পানি দিয়ে অনেকটা লবণ দিয়ে দিয়েছি। যখন পানিটা কিছুটা বলক চলে এসেছে তখন এর মধ্যে প্রথমেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমেই পেঁপে দিয়ে দিয়েছি। এরপর 1 মিনিট পরে ফুলকপি দিয়ে দিয়েছি। তারপরে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। তো এই সবজিগুলো যখন বলক চলে আসবে তারপরে 2 মিনিটের মতো চুলায় পানির মধ্যে রেখে এরপর সাথে পানিগুলো ঝরিয়ে ছেঁকে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু বলক চলে এসেছে। 2 মিনিটের মধ্যেই সবজিগুলোর পানি ঝরিয়ে নেব, তারপর রান্না করতে যাচ্ছি। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি। আদা রসুনটাকে কিন্তু বেশ মিহি করে কুচি করে নিয়েছি। এই ঘি এবং বাটারের সাথে এগুলোকে একটু ভেজে লাইট গোল্ডেন কালার করে নেব। এরপর আগে থেকেই জুলিয়ান কাট করে 1.5 কাপের মতো মুরগির মাংস রেখেছিলাম, সেটাকে দিয়ে লবণ দিয়ে দিলাম সয়া সস, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। তো বন্ধুরা, এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এখন এই মাংসটাকে একটু আঁচ বাড়িয়ে রান্না করে নেব সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিছুটা গরম মশলা দিলাম, কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি, দারচিনি এবং তেজপাতা। নাড়িয়ে চাড়িয়ে যখন মাংসটা রান্না
হয়ে এসেছে তখন এর মধ্যে 1.5 টেবিল চামচের মতো দিলাম টমেটো সস। টমেটো সসটা দিয়েও আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করব। আর যখন শেষ পর্যায়ে রান্নার তখন এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম কাঠবাদাম এবং কাজু বাদাম পেস্ট। এটা দিলে কিন্তু এই রান্নাটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন যখন একটু কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে তখন আগে থেকেই এই যে কেটে রাখা পেঁয়াজ কলি এবং ফ্রোজেন করা ক্যাপসিকাম আর মটরশুঁটি এগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম। বন্ধুরা, এটা যখন হালকা সেদ্ধ একটা ভাপ হয়ে আসবে, মানে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখনই এর মধ্যে আগ থেকে পানি ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজিগুলো কিন্তু একদম হাফ সেদ্ধ করে নিয়েছি আমি। দেখুন কালারটা কত সুন্দর দেখতে হয়েছে, একদম চকচকে লাগছে, তাই না? সবজিটাকে আরও অল্প কিছু সময় কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নিয়ে এরপরে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে আবারও একটু মিক্সড করে নিয়ে তারপরে বাকি প্রসেসে চলে যাচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন একটা বাটি নিয়ে এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখন 1 কাপ পানি দিয়ে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়েই করছি। তো বন্ধুরা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। তো চিনিটাকে একটু মিক্সড করে দিয়ে এরপর আমি দুধ এবং কর্নফ্লাওয়ার মিক্স করা পানিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে করে চাইনিজ সবজিতে যে একটা আঠালো ভাব আসে, এই কর্নফ্লাওয়ারের কারণেই কিন্তু এই আঠালো ভাবটা আসে। আর এই যে দুধটা আমি ব্যবহার করেছি এতে কিন্তু এই সবজির স্বাদ আরও অনেকটা বেশি বেড়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আপনাদের একে একে 3টা রান্নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগে আমার রেসিপিগুলো। তো বন্ধুরা, এখন একটু আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। প্রথমেই প্লেন পোলাওটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে পোলাওটা। আর এভাবে প্লেন পোলাও আমি খালি খেতেও খুব পছন্দ করি। তো বন্ধুরা, সবজি এবং গরুর মাংসটাও এর পাশে সাজিয়ে নিলাম। দেখুন কতটা গর্জিয়াস লাগছে, তাই না? খুব সহজেই এভাবেই একটা পোলাও, একটা গরুর মাংস এবং একটা চাইনিজ ভেজিটেবল রান্না করে এই ঈদে মেহমানদেরকে চমকে দিতে পারেন। আর আপনিও পরিবারের সবার সাথে শেয়ার করে খেতে পারেন। বন্ধুরা, আমি একটু আপনাদের সাথে খেয়ে শেয়ার করছি। তো খেতে খেতেই চলে যাব। তবে আমি আপনাদের কাছে আজকে বলে যাচ্ছি, যারা ঈদে বাড়িতে গেছেন বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন, সবার প্রতি দোয়া রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। বন্ধুরা, খেতে খেতে আজকে চলে যাচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।